আজ ২১শে নভেম্বর ২০২৪ জায়নাদিনী, ঢাকা, বাংলাদেশ থেকে আমি আছি আপনাদের সঙ্গে তানভিন মদিনা। আমাদের অনুষ্ঠান আমাদের কথা থেকে। বর্তমানে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে দেশের রাজনৈতিক শুধুমাত্র নির্বাচনমুখী। সবার কাছে সংস্কার যতই হোক না কেন জাতীয় নির্বাচন হওয়াটা খুবই জরুরি বলে মনে করছেন। এই পরিস্থিতিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বেশ চাপের মুখে আছে, এটা বলতেই হয়। এদিকে বিএনপিকে সম্বোধন করে ডক্টর ইউনূস বলেছেন, বিএনপি অবশ্যই একটি বৃহৎ রাজনৈতিক দল এবং নির্বাচনের জন্য তাদের কথা ভালোভাবে চিন্তা ভাবনায় রয়েছে। আল জাজিরার পরে এবার ভারতের বৃহৎ একটি পত্রিকা দ্য হিন্দুতে সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর ইউনূস। তিনি বলেছেন, আসন্ন নির্বাচনে দল হিসাবে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে কোনো আপত্তি নেই, যেটি অনেক গুরুত্বপূর্ণ কথা। এরপর বলেছেন, বিএনপি চায় নির্বাচনের সব রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি তার রায় দিয়ে দিয়েছে। ডক্টর ইউনূস বলেছেন, একটি বড় দলের মতামত কি আমরা উপেক্ষা করতে পারি? এই সাক্ষাৎকারে তিনি ভারত বাংলাদেশ প্রসঙ্গ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে আলাপ আলোচনা করেছেন এবং মতামত দিয়েছেন। সাক্ষাৎকারে তাকে দুটি প্রধান ইস্যু, আইন শৃঙ্খলা এবং অর্থনৈতিক বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। সরকার কিভাবে মূল্যায়ন করবে এই বিষয় দুটি? উত্তরে ডক্টর ইউনূস বলেছেন, আমি বলবো না আমরা এ গ্রেড পেয়েছি এই ১০০ দিনে, তবে অন্যান্য ইস্যুতে আমরা এটা এ প্লাস, কারণ উত্তরাধিকারী সূত্রে আমরা বিভক্ত একটি অর্থনীতিক পেয়েছি। খুব বেশি জোর দিয়ে কথাটি বলেছেন ডক্টর ইউনূস। সব আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংকিং সিস্টেম ধ্বংসের কাছাকাছি চলে এসেছে। এটা একটি ক্রেজি ব্যাংকিং সিস্টেম। আসলেই তো তাই। যদি আমরা দেখি, ক্ষমতাবান মানুষজন নানা রকম ব্যবসা বাণিজ্যের ফোন দিয়ে তারা শত শত টাকা নিয়ে নিয়েছে, যেটা ফেরত আসবে না কখনো। এদিকে সংস্কারের বিষয়ে যেহেতু জোর আসছে ছোট বড় সব রাজনৈতিক দলের কাছ থেকেই, এটা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা বলেছেন, অতি প্রয়োজনীয় সংস্কারের শেষে জাতীয় নির্বাচন দেয়া হবে। সেখানে ডক্টর আসিফ নজরুলকে প্রশ্ন করা হয়েছিল, সরকারের মেয়াদ কতদিন হবে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, এটা আইন মন্ত্রণালয়ের বিষয় না, তবে আপনাদের একটি বিষয় আমি বলে রাখি, সুষ্ঠু নির্বাচন গঠন করা হবে, সেখানে আগের মতো কোনো ভুয়া নির্বাচন করা হবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বলা হয়েছে, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে যদি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ থাকলে এবং আদালত মনে করলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করতে পারে। এই সুপারিশটা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিএনপি বলছে, নির্বাচনের ব্যাপারে তারা সরকারের সিদ্ধান্তে সন্তুষ্ট নয়। দলের নীতি নির্ধারকেরা মনে করছেন, নির্বাচন বিলম্বিত হলে সরকারের সাথে দলগুলোর দূরত্ব তৈরি হবে। বাংলাদেশের জাতীয় বৃহত্তম রেমিটেন্স অর্জন হয় গার্মেন্ট শিল্প থেকে। সরকারের নানা উদ্যোগের পরেও পোশাক খাতে সবসময় শ্রম অসন্তুষ্ট এবং অস্থিরতা দেখা যায়। দফায় দফায় মালিক, শ্রমিক ও সরকারি ত্রিপক্ষীয় বৈঠক শ্রমিকদের 18 দফা দাবি মেনে নেওয়ার পরেও শ্রমিকদের অসন্তুষ্ট পরিপূর্ণ কমেনি। অনেকেই মনে করছে, সরকারের অস্থিতিশীল সমস্যায় ফেলার জন্য ধাপে ধাপে এসব পরিস্থিতি পরিকল্পনা করা হচ্ছে। দেশের অর্থ উপদেষ্টা জনাব সালাউদ্দিন সাহেব একটি আশার কথা বলছেন, সংকট থাকলেও কোনো ব্যাংক বন্ধ হবে না, সুতরাং ব্যবসায়ীদের কোনো রকম ভয় পাওয়ার কোনো কারণ নেই। গতকাল সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনের কক্ষে সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন। সুপ্রিয় দর্শক, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। পরবর্তী সংবাদ বিশ্লেষণের জন্য আমাদের সঙ্গেই থাকুন।